শেষ নেই, তাই তোমাকে বলেছি ভালো করে সাজিয়ে দাও। কি করে সাজাবে জানো? আমায় পরাইয়ে দাও ওই পিত ধরা ওমা মন্ত্র পড়ি ও গো বাঁধো চূড়া ও গো মা গো ও ওমা মন্ত্র পড়ি বাঁধো চূড়া ও গো মা গো আমায় পরাইয়ে দাও পিত ধরা আবার মন্ত্র পড়ি ওমা বাঁধো চূড়া আমায় পরাইয়ে দাও পিত ধরা মাগো মন্ত্র পরে বাঁধো চোরা ওমা চরণে পরাবনো ওরে গো আবার চরণেতে পরাবনো চরণেতে পরাবনো করে গো চরণেতে পরাবনো আমি নেচে নেচে যাব মা, নেচে যাব মা, নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা, নেচে যাব মা, সোনার পায়ে নূপুর পরে নেচে নেচে যাব সোনার পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা, সোনার পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা, পায়ে সোনার নূপুর পরে শ্রীরাম সুরাম সঙ্গে লয়ে সোনার পায়ে নিতাই গৌর হরি বল সোনার পায়ে নূপুর পরে সুদম সুদম সঙ্গে লয়ে সোনার নূপুর পরে সুদম সুদম সঙ্গে লয়ে পায়ে সোনার নূপুর পরে সুদম সুদম সঙ্গে লয়ে নেচে নেচে যাব মা আমার চরণেতে পরাবনো করে মা চরণেতে পরাবনো ও মা পরাইয়ে দাও পিত ধরা পীতাম্বর। এই যে দেখুন ভগবান যে রঙের ধুতি পরতেন হলুদ রঙের ধুতি, একবারে কাঁচা হলুদ, পীতাম্বর। হিন্দিতে বলছে পীতাম্বর, বাংলাতে হলো কাঁচা হলুদ। মা তুমি কাঁচা হলুদ রঙের ধুতি আমায় পরিয়ে দাও। আর শোনো ভালো করে, পরাইয়ে দাও পিত ধরা, পীতাম্বর ধুতিটা পরিয়ে দাও, ধরা পরিয়ে দাও, ধরা এই যে দেখতে পাচ্ছ ধরা, হ্যাঁ। আবার মন্ত্র পড়ি তুমি বাঁধো চূড়া, চূড়াটা যেন মন্ত্র পড়ে বেঁধে দিই। তবে সাবধান মা, একটা কথা বলি, আমি চরণে নূপুর যেন পরাতে হলো না, কারণ এই নূপুর দুটি তো আমার আর কেউ নয়, পরম ভক্ত, পরম ভক্ত বলে।
আমার এই ডান চরণে আর বাম চরণে যে চরণে দুটি নুপুর, এই নুপুর দুটি যেন তুমি পরাতে ভুলো না। কারণ তারা যে চরণ পাওয়ার আশে দাঁড়িয়ে আছে, চরণ পাওয়ার জন্য তারা নুপুর হয়ে জন্মেছে। গোবিন্দের চরণের যে নুপুর দুটি, তারা কে? পূর্বজন্মে কে ছিল? কেন নুপুর হলো? কারণ কি? কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের যে নুপুর, এই চরণের দুটি নুপুর হলো দুইজন ভক্ত। কে কে? একজন হলো বিশ্বাবসু মুনি, একজন হলেন কর্ণমুনি। কেন তারা নুপুর হলো? কারণ আছে। ত্রেতা যুগে আপনারা সবাই জানেন, সীতা যখন হরণ হয়ে গেল, সীতাকে যখন নিয়ে চলে গেল রাবণ লঙ্কায়, রামচন্দ্র সীতা 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 বলে খুঁজতে লাগলেন দণ্ডক অরণ্যে। সীতা 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 বলে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও পাচ্ছেন না। সীতা 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 জ্ঞান সীতা ধ্যান, সীতা সীতা চিন্তামণি, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মনিহারা ফণি, মনিহারা ফণি। সীতা সীতা বলে দণ্ডকরণ্যে খুঁজে বেড়াচ্ছে। লক্ষ্মণ আর মর্যাদা পুরুষোত্তম রাম খুঁজে বেড়াচ্ছেন, কোথাও পেলেন না। অবশেষে রামচন্দ্র একটা গাছের নিচে দাঁড়া বসলেন, একটু বসলেন, ধনুকটাকে মাটিতে গেঁথে, আর সেই ধনুকের উপর হাত দিয়ে, আর সেই হাত রামচন্দ্র গালে হাত দিয়ে কাঁদছে। রামচন্দ্রের নয়ন কমলের জল আসছে বদন কমলে, আর বদন কমলের জল যখন কর কমলে আসছে, আর করকমলের জল ওই হাত দিয়ে যখন ধনুক দিয়ে মাটিতে নিচে নামছে, তখন লাল হয়ে যাচ্ছে, লাল বর্ণ হচ্ছে। রামচন্দ্র চমকে উঠলেন, লক্ষ্মণ দাদা দেখো তো ভাই, আমার দুই নয়নে কি তবে রুধির ঝরছে? না তো দাদা, তাহলে আমার নয়নের জল কেন লাল হয়ে যাচ্ছে মাটিতে যখন যাচ্ছে? লক্ষ্মণ বলেছেন, দাদা তুমি কাজ করো। কি কাজ? ধনুকটাকে একটু উঠাও তো। যেই ধনুকটাকে উঠিয়েছে, আর দেখলেন ধনুকের নিচে পড়ে আছে একটা ব্যাঙ চাপা পড়ে আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র ওই ব্যাঙটিকে হাতে নিয়ে ধনুকটাকে উঠিয়ে ব্যাঙের গায়ে হাতে বোলাতে লাগলেন, ওরে ব্যাঙ রে, তুই যে আমার ধনুকে চাপা পড়েছি, সেটা তুই কেন আমায় আগে বলিসনি? ব্যাঙ ব্যাঙ, তুই আমার ধনুকে চাপা পড়ে আছিস, তুই আমায় কেন বলিসনি বাবা? কেন বলিসনি? কেন? ব্যাঙের গায়ে হাত বোলাচ্ছেন রামচন্দ্র, ব্যাঙের গায়ে হয়ে গেল দাগ। এই জন্য দেখবেন আমরা বীরভূমবাসীরা বলি সোনা ব্যাঙ, সোনা ব্যাঙ। আপনারা কি ব্যাঙ বলেন জানি না, সোনা ব্যাঙ তাই না? হ্যাঁ সোনা ব্যাঙ। ওই সোনা ব্যাঙের গায়ে যে দাগ আছে না, ওটা রামচন্দ্রের হাতের দাগ। বল ব্যাঙ, কেন তুই বলিসনি যে তুই আমার ধনুকে চাপা পড়েছিস? ব্যাঙ তখন জোর হাতে করে বলেছে, ওগো প্রভু গো, আমায় যখন সাপে তারা করে, সাপে তারা করে, তখনই আমি প্রাণের ভয়ে রামে রাম বলে ডাকি, রাম রাম বলে ডাকি। আজ আমায় সেই রামের ধনুকে চাপা দিয়েছে, চাপা দিয়েছে। এখন বলে দাও আমি কি
বলে ডাকব প্রভু, ডাকিব তুমি আমায় বলে প্রভু আমায় যখন সাপে তাড়া করে আমি প্রাণের ভয়ে রাম 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 বলে ডাকি। আজ সেই রামের ধনুক আমায় চাপা দিয়েছে, আজ আমি কি বলে ডাকবো বলো দয়াময়, বলো বলো আমি কি বলে ডাকবো। রামচন্দ্র বলছেন ওরে ব্যাং তুই যা চাইবি তাই দেবো, বল তুই কি চাই, যা চাইবি আমি তোকে তাই দেবো। ব্যাং তখন জোর হাত করে বলেছে প্রভু গো আমার ইচ্ছা পূরণের আগে আমার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করো। তুই একটা সাধারণ ব্যাং আর তুই আবার গুরু পেলি কোথায়? ব্যাং তখন একটা দিব্যাঙ্গ পুরুষের রূপ ধারণ করলো, দিব্যাঙ্গ পুরুষ। রামচন্দ্র বললেন কে তুমি? তুমি ব্যাং সেজেছিলে, বলো তুমি কে? কোনো মায়াবিনী রাক্ষস? না প্রভু আমি কোনো মায়াবী নয়, আমি কোনো রাক্ষস নয়, আগে আমার নাম হলো কট্টমণি। কট্টমণি বলে হ্যাঁ। তুমি ব্যাং কেন হলে? জোরহাত করে প্রভু রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু আমি গুরু সেবায় ত্রুটি করেছিলাম, আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি, আমি বিশ্বাবসুর মুনির চরণ সেবা করতে গিয়ে একটু ত্রুটি করেছিলাম, তাই গুরুদেব অভিশাপ দিয়েছে যা, যে শিষ্য গুরু সেবা জানে না তাকে ব্যাং কুলে জন্ম নেওয়া অনেক ভালো, যা। সেই দিন আমি গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে বললাম ওগো গুরুদেব, যে অভিশাপ আপনি আমায় দিলে সেই অভিশাপ আপনি ফিরিয়ে নে। সেই দিন গুরুদেব আমায় বুকে টেনে নিয়ে বলছে ওরে কট্টমণি ক্রোধের বশে তোকে অভিশাপ দিয়ে ফেলেছি বাবা, তবে অভিশাপ তো আর কোনোদিন ফেরানো যায় না, কোনোদিন যায় না, তবে তোকে অভিশাপের পেছনে একটা আশীর্বাদ আমি লুকিয়ে দিচ্ছি। ব্যাং কুলে তুই ততদিন থাকবি, কতদিন না যতদিন না পর্যন্ত তুই রামের ধনুকে চাপা না পড়ছিস। যেদিন তুই রামের ধনুকে চাপা পড়বি সেই দিন তুই ব্যাং কুল থেকে উদ্ধার পাবি। তাই হে প্রভু রাম এই দেখুন আজকে আমি আপনার ধনুকে চাপা পড়লাম বলে এই দেখুন ব্যাং কুল থেকে উদ্ধার পেলাম, আবার মানব কুল পেলাম। তাই প্রভু রাম আপনি আমার ইচ্ছা পূরণের আগে আমার গুরুদেবের ইচ্ছা পূর্ণ করুন। বলে হারে তোর গুরু, বেশ ঠিক আছে, এই নে তোর গুরুদেবের নাম কি বললি? আগে আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি। সঙ্গে সঙ্গে বিশ্বাবসু মুনিকে ডাকলেন, বিশ্বামিত্র নয় কিন্তু বিশ্বাবসু। বিশ্বাবসু মুনিকে আহ্বান করলেন আর বিশ্বাবসু মুনি রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। প্রভু প্রভু রামচন্দ্র বলছেন বলুন আপনারা কি চান? গুরুদেব বিশ্বাবসু মুনি আছাড় খেয়ে এসে বলেছে হে প্রভু এতদিন জানতাম প্রত্যেক শিষ্যগণ ভগজে, প্রত্যেক শিষ্যগণ গুরুদেবের চরণের কৃপায় ভগবানের চরণ লাভ করে। এতদিন জানতাম যে গুরুদেবের চরণের কৃপায় শিষ্যগণ ভগবানের চরণ লাভ করে, কি গো তাই না? কিন্তু আজকে জানলাম তা নয়, তা নয়, এই জগতে মাঝে এমনও শিষ্য আছে যাদের কৃপায় গুরুদেব ভগবানের চরণ লাভ করে। হরি বল লাভ করে। তার প্রমাণ হলো এই কট্টমণি শিষ্যের জন্য আজকে আমি আপনাকে চরণে আপনার চরণ পেলাম।
রামচন্দ্র বলছেন, হে বিশ্বাবসু মুনি, হে কর্ণমুনি, এখন আপনারা দুই গুরু শিষ্য বলুন, আপনারা দু গুরু শিষ্য আমার কাছে কি চান। সঙ্গে সঙ্গে বিশ্বাবসু মুনি আর কর্ণমুনি রামচন্দ্রের চরণ দুটি ধরে দুই গুরু শিষ্য চরণে পড়ে বলেছেন, প্রভু গো, জন্ম দিও যথা তথা, যথা তথা, কিন্তু কর্ম দিও ভালো, কর্ম দিও ভালো। প্রভু তুমি যে কুলে জন্ম দেবে দাও, কিন্তু যেন কর্মটা ভালো দিও। আমরা দুই গুরু শিষ্য যেন তোমার চরণে ধরে চরণে ধরে থাকিতে পারি। হরি বল, হরি বল। তোমার চরণ ধরে থাকিতে পারি। প্রভু গো, হরি বল, হরি বল, হরি বল। যেন চরণ ধরে চন্দ্র থাকিতে পারে। যেন তুমি চরণ ছাড়া, দয়াময় চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া যেন করো না। কারণ আমি যদি তোমার চরণ ধরি, কোনোদিন না কোনোদিন আমি ছেড়ে ফেলবো, তোমার চরণ থেকে দূরে সরে যেতে পারি। কিন্তু তুমি যদি আমায় চরণে ধরে রাখো প্রভু, আমি ছেড়ে দিলেও তুমি ছাড়বে না, তাই না? কি গো, ভগবান যাকে ধরে ভগবান তাকে ছাড়ে না, আমরা যাকে ধরি আমরা ছেড়ে দিই, কে ছাড়ি না। মনে করুন এই বাঁশের খুঁটিটা ধরে একটা বাচ্চা ছেলে যদি ঘোরে, বারবার ঘুরতে 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 ছেলেটা ধপ করে পড়ে গেল, হ্যাঁ, ছেলেটা বাঁশের খুঁটিটাকে ধরেছিল, বাঁশের খুঁটিটা কিন্তু ছেলেটাকে ধরে। বাঁশের খুঁটিটা কিন্তু ছেলেটাকে ধরেনি, তাই না? ছেলেটা ছেড়ে দিয়েছে তাই পড়ে গেছে। আজকে ছেলেটা যদি তার বাবার হাত ধরে বা তার মায়ের হাত ধরে ঘুরতো, পড়তো পড়তো কি পড়তো না, কারণ ছেলে ছেড়ে দিলেও বাবা বা মা কিন্তু ছেলেটাকে ধরে থাকতো। রাধে রাধে, কি গো, তাই প্রভু তুমি যেন ছেড়ো না প্রভু, তুমি তো জগৎ পিতা, তুমি দেখো চরণে, হে প্রভু চরণে ধরে রেখো, যেন চরণ ছাড়া করো না গো, আমি এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া
চরণ ছাড়া করো না গো তুমি রেখো যেন উরুধ্বনি হৃদয় গৌর হরিবল হরিবল। তোমার চরণে রেখো প্রভু তোমার চরণ ছাড়া করো না গো শুধয়ে জনিবে না প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণে এই নিবেদন শুধু এ জনিবে নয়, জনিবে জনিবে তোমার ওই চরণে আশাধারী শুধু এ তোমার ওই চরণে আশাধারী আমার এই নিবেদন তোমার রাঙা চরণ শুধু এ জন্মে নয়, জনিবে জনিবে রেখো রেখো চরণে পাশে রেখো কাঙালে বলে আমার দূরে ঠেলে যেন চরণ ধরে থাকিতে পারি। শুধু এ জন্মে হৃদয় গৌর হরিবল। এ জন্মে ওই জন্মে জন্মে যেন চরণ ধরে থাকিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না গো। ওগো দয়াময়, আমিও যদি চরণে ছেড়ে দিই তুমি ছেড়ো না। রামচন্দ্র বললেন তথাস্তু, তাই হবে। এই যে আমি আশীর্বাদ করলাম, হে বিশ্বাবসুমুনি, হে কট্টমণি, আপনারা দুই গুরু শিষ্য, দাপর যুগে আপনারা হয়ে যাবেন আমার চরণের নূপুর হয়ে জন্ম নেবেন। দাপর যুগে আমি হব মধুময়ী বৃন্দাবনে কৃষ্ণ বংশীধারী রূপে। আর শোনো, তোমরা দুই গুরু শিষ্য, বিশ্বাবসুমুনি, তুমি যেহেতু গুরুদেব একটু আকারে বড়, তাই তুমি আমার ডান চরণে থাকবে। আর কট্টমণি, তুমি একটু আকারে ছোট হবে, তুমি আমার বাম চরণে থাকবে। তুমি যেহেতু শিষ্য, তার জন্য একটু আকারে ছোট। যাও, আমি আশীর্বাদ করলাম। সেই বিশ্বাবসুমুনি হলেন ডান চরণের নূপুর, আর শিষ্য হলেন কট্টমণি হলেন বাম চরণের নূপুর। বোঝা গেল কেন তারা নূপুর হলো? তাই আজ গোবিন্দ আমার বলেছেন, মা গো, ওই নূপুর দুটি পরাতে ভুলো না, আমার চরণেতে পরাও নূপুর মা, চরণেতে পরাও নূপুর। আমার চরণেতে পরাও নূপুর মা, চরণেতে পরাও নূপুর। আমার চরণেতে পরাওনো ওরমা, চরণেতে পরাওনো। আমি নেচে নেচে যাব মা, 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 সোনার পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা। সোনার
নূপুর পরে নেচে নেচে যাব মা সোনার পায়ে সোনার নূপুর পরে শ্রীদাম সুদাম সঙ্গে লয়ে নিরাই গৌর করে হরিব সঙ্গে লয়ে সোনার পায়ে নূপুর পরে সঙ্গে লয়ে সোনার পায়ে সোনার নূপুর সুদাম সুদাম সঙ্গে লয়ে সুদাম সুদাম সঙ্গে লয়ে পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে আমার চরণে পরাওন পরে মা আমার চরণেতে পরাওন ও মা তুমি যেন চরণে নূপুর পরাতে ভুলো না নাও আমাকে পরিয়ে দাও নূপুর একটা একটা করে মাকে বলেছে না মা আদর করে পড়াচ্ছেন যত্ন করে পড়াচ্ছেন যেই না পড়াচ্ছেন এই যে আর এমন সময় মা আমার এমন সময় দেখলো কি শ্রীদাম সখা তখন এসে হাজির শ্রীদাম সখা